গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। দেখতেই পাচ্ছেন আজকে অনেক দেরি করেই শুরু করলাম, তার কারণ সেলুন গেছিলাম। আজকে ওই আমাদের যে কাকিমা মারা গেছেন তার আজকে ঘাট কাজ, তো সেই কারণে সব কাছাকাছি ধোয়াধুয়ি তো চলছেই, কাল থেকেই চলছে। আর আমরা আজকে সব ফ্রেশ হলাম। কিন্তু আজকের বড় সমাচার হচ্ছে সকাল সকাল উঠে গিয়ে যে যার কাজে, আমি তো সেলুনে চলে গেছি, তারপর নাপিত এসেছিল বাড়িতে। এই করতে করতে দদলুবাবু শুয়েছিল খাটে ওপরে, কিন্তু কোনোভাবে বেটা উঠে একদম নিচে এই খাটের সামনে চলে এসছে, তারপর আর টাল সামলাতে পারেনি, নিচে ধপাস তো পড়ে গেছে। এবং ভগবানের আশীর্বাদে তেমন কিছু হয়নি, একটু নাকটায় লেগেছে, একটু ঠোঁটটা ফুলেছে, কারণ কোলবালিশ, বড় কোলবালিশ ছিল, ওটা দিয়ে গার্ড দেওয়া ছিল। ও কী করে, সেই কোলবালিশ গড়িয়ে 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 সামনে চলে আসে, আগেও এরকম করেছে। তো সেটা আমরা সামনে ছিলাম না, ন্যাচারালি ওটা নিয়ে পড়েছে। কোলবালিশ নিয়েই পড়েছে বলে ম্যাসিভ কিছু হয়নি, জাস্ট একটু নাকে লেগেছে আর একটু ঠোঁটে লেগেছে, বাকি আপাতত ঠিক আছে। দেখাচ্ছি কি সকালে একটু স্থির হয়ে যে জামা প্যান্টটা পরো, স্থিরতা নেই, এই জন্যই তো এই অবস্থা। এই যে খেপা এখন স্নান টান করে এখন হামাগুড়ি দিচ্ছে। এই যে রদলু, কিভাবে পড়লে তুমি খাট থেকে, কিভাবে পড়লে? এই যে এদিকে তাকাও, ঠাম কাজ করছে ওইদিকে, ওই যে ঠাম ওইদিকে কাজ করছে, ওই দেখছি, ওই যে ঠামকে টুকি দিচ্ছে, ওই একটু চুল আশ্রয় দাও তো বাবা, নিজের চুল আশ্রাও, চিরুনি দিয়ে চুল আশ্রয় দাও, চুল আশ্রাও। এখন ঠিক আছে? এখন শরীর ঠিক আছে তো? এখন শরীর ঠিক আছে? স্নান করার জন্য ও পাগল হয়ে যায়, 9টা বাজলে ও পাগল হয়েছে স্নানের জন্য। গুড মর্নিং সবাইকে। এই সকাল সকাল দদ্দুবাবুটা যা ঘটিয়ে ফেললো আর কি, মনটা সত্যি খারাপ হয়ে গেছিল, টেনশন। গুগল খুব চিৎকার নাকি করেছে, আর ওই সময় আমি ছিলাম না, আর বাবাই মা নিচে স্নান করতে গেছে। আরে আমি ওকে দেখে বাথরুমে ঢুকলাম, দেখলাম ঘুমাচ্ছে। ততক্ষণ ওই যে আমাদের যে কাজ করে যে দিদি, সেইনাদি, এই যায় না, সেইনাদি বললো, ও ততক্ষণ উঠে গেছে ওপরে। আর না, তুমি বড়টাকে জামা প্যান্ট একটু পরিয়ে দাও দিদি, আর ছোটটার কাছে দেখো। ও জামা প্যান্ট পরাতে গেছে, সেই পাকে দুম করে আওয়াজ। মাও তখন তোর বাবাই বেরিয়েছিল, তারপরে বাথরুমে কতক্ষণে বেরোবো, এই কোন রকমে। আর এখন ফ্যান চলে, তো এখন ফ্যান চলে গরমের সময়। তো বাবাই কি একটুখানি কানের আওয়াজ ফিরে বলে কি হলো পড়েছে, দুম করে আওয়াজ হয়েছে, কেঁদেছে, কোনো সাউন্ডই পায়নি বাবাইরা। আর মা চলছিল বাথরুমে। যাই হোক, ওই দেখো গেছে তোমার কাছে। এই যে এই ব্যাটা এসছে, এরম ভাবেই ওই যে খাটের ধারে চলে আসে। এই নিচে ব্যবস্থা আছে দড়ি দিয়ে বাঁধার, সবসময় বেঁধে রাখা হয়। আমাদের 3 তলায় কিন্তু বাঁধার ব্যবস্থা নেই, এইবারে বেঁধে রেখো। হ্যাঁ, বিশেষ করে সকালবেলা। আসলে মশারিটা থাকলে ঠিক আছে, আজ মশারিটা খুলে দিয়েছি সব কাচার জন্য, ওইটাই সমস্যা হয়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে, চলো, অল্পের উপর দিয়ে গেছে, ভগবান ঠিক করে দেবে আশা করি, ভগবান বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, গুগলও পড়েছে ওরম ভাবে। গুগল ঠিক এই যে পজিশনে দদলু পড়েছে, ঠিক সেই পজিশনেই গুগলও খাট থেকে পড়ে গেছিল। বয়সটা তখন আরেকটু ছোট ছিল মনে হয়, নাকি বা এর থেকেও ছোট ছিল মনে হয়, সেম ওই আর কি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখন কলেজ যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে এখন কলেজের উদ্দেশ্যে রওনা। আর কি খবর, কাছাকাছি এখন ধোয়াধুয়ি মেলামেলি চলছে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তুমি দাড়িটা কেটে নাও, যাও। আজকে তো ডাক্তারের চেক আপ আছে। হ্যাঁ, যাও 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 যাও, ভর দুপুরে এসি চালিয়ে যাবে গাড়িতে। মা যাবে না? না না, মাকে যাবো না। তুমি পারবে? 5টায় ঘুমিয়েছে, দুপুরে না ঘুমালে কালকে তো ঘুমাইনি। ঠিক আছে। গোগল বাবুর সকাল সকাল আন্টি চলে এসছে। আজকে তো স্কুল করতে পারেনি, কালকে ওর ক্লাস টিচারকে জানিয়ে দিয়েছে ওর মা যে আজকে এই ব্যাপার, সকালবেলা এত হুড়োহুড়ির ব্যাপার, তো সেই কারণে গোগল আজকে আর ক্লাস করতে পারিনি।
তো সেই ফাঁকে আন্টি চলে এসছে, ও স্নান টান করে খেয়ে দিয়ে নিচে চলে গেছে পড়তে। তো এখন আসলাম ওপরে, একটু পাপোশ টাপোশগুলো নিচে দিই, কারণ নিচের যেগুলো ইউজ হয় সেগুলো তো সব কাচতে দেওয়া হয়েছে। আর এই ধোয়াধুয়ি যতই মা বলে বা শাশুড়ি বলে যে না বেশি ধোয়াধুয়ি করবো না, তাও দিতে হয়। এই আর কি, এই রোদ গরম, এর মধ্যে ছাদে মেলা ওঠানো, প্রচুর ব্যাপার। এ কি অবস্থা? আর বলো না, ধাক্কা মেরে ফেলে দিল। কে আবার? তোমার ছোট পুত্র। কোলে নিয়েছিলে? আরে বাবাকে দিতে গেলাম, কিছুতেই গেল না। সেই গোলাবো বলে আমার কোলে করে এসছে, আমি এক চামচ সবাই তুলেছি আর এটাই হাতে ছিল, ধাপ করে এক বাড়ি মারলে সব পড়ে গেল আমার সেই কি আর বলি। কি অবস্থা! এদিকে নীলিমাদি রান্না বান্না চলছে। কি চলছে আজকে? ধোকা। আজকে হবে ধোকা, পটল ভাজা, এদিকে ডাল, আলু ভাজা। বাহ! আর কি হবে? পটল পোস্ত। হ্যাঁ, কি গো, খেতে দিয়েছো? ভাত আর আলু ভাজা আজকে এনেছিলাম তো, সে তো খাওয়া হয়েও গেছে। গন্ধরাজ লেবু, তো গন্ধরাজ লেবু অবশেষে পাওয়া গেছে। আর চলুন, রেডি হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে বেরোই। 11:45 বেজে গেছে। তো এখন তো প্রায় বাজে 1টা। সকাল থেকে সেভাবে কিচ্ছু আমি ভিডিও করতে পারিনি বলতে সব আজকে যেহেতু কামান হলো, ধোয়াধুয়ি, কাছাকাছি এইসব নিয়ে তো ব্যস্ত ছিলাম। আমি জাস্ট একটু আগে জামা কাপড় মেলে ছাদে নামলাম, নেমে বসেছিলাম চুপচাপ। সকাল থেকে এত দৌড়চাপ গেছে না যে আর ভালো লাগছিল না। তো কিছুক্ষণ বসে নিয়ে এবার উঠেছি, ওদের 2 ভাইকে খাওয়াবো। খিদে পেয়েছে ছোট জনে, বড় জনে, দুজনেরই। তো লাঞ্চের ব্যবস্থাটা করে দিই ওদের আগে। তো আগে গুগল দাদুকে দেবো লাঞ্চ। তো দেখা যাচ্ছে লাঞ্চ কি। লাঞ্চে আছে ডাল, আলু ভাজা, পটল ভাজা, ধোকা আর পটল পোস্ত। এই লাঞ্চ আজকের। আগে ওদের 2 ভাইকে খাইয়ে তারপর আমরা খাবো। কি বললো ডাক্তার? কি বললো? বললো দুটো ঠিক আছে, অসুবিধা নেই, একদম ঠিক। আর পাওয়ার টাওয়ার চেক করলো? ওষুধ, হ্যাঁ পাওয়ার চেক করে নোট করে রেখেছে। পাওয়ার তো চেঞ্জ হয়, ওষুধ যাতে চলবে। আর 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আসবে আবার পাওয়ার দিয়ে। 1 মাসের মাথায় এদিকে দেখুন, দদলু একা একা দুধান খাচ্ছে। খাও 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 খাও, বোতল ধরে ধরে দুধান খাও, খাও খাও। দাদা খাবার এনেছি, ঠিক আছে তো? দাদা বললো তারপরে চপ খেলে চপ। এই রে, আবার সেই গ্যাস, সেই রাধা বল্লভী গ্যাস, চপ গ্যাস। মানে ওই যে সবই 10 টাকা। তোমার দাদা এখন বলছে শুধু সুইট কর্ন খাবে, সুইট কর্ন, সুইট কর্ন খাবে। এই যে দদলু খাচ্ছে সুইট মিল্ক। একদম। কি সুইট কর্ন ছাড়া আছে কিছু খাবে না? একটু ঠান্ডা জল মিশিয়ে, বুঝলে? কি খবর তোমার? গরমে ক্লান্ত, কাছাকাছি হলো সব? না না, কিন্তু তুমি তো মেলেছে তুলেছো। এই গরম, এই রোদ, আবার কালকে বলছে হিট ওয়েভ হবে। কি করে আমি যাব কলেজ, আর কি করবো? হ্যাঁ সেটাই করো, চাঁদের আলোয় শুকিয়ে যাবে। এই যে বাবাই বেরোলেই আসার পথে একটা কিছু না কিছু আনবে। এই যে নিয়ে এসছে রাধা বল্লভী, চপ, মিষ্টি, কত কিছু। ও গুগল বলছে বেবি কর্ন নাকি সুইট কর্ন, সুইট কর্ন এই যে ফুটছে। বাহ, 10 টাকা করে। আর গরমে এইসব ভালো লাগে বলো তো? আরে ভালো লাগবে না। মোগলাই এগরোল আনতে, ও তাও তো এখন খেতে পারবো না। গরমে জাস্ট আমরা সবাই ক্লান্ত, আশা করি আপনারাও। এসি ছাড়া চলছে না। আমার চুলের ছাড়টা কেমন হয়েছে কমেন্ট জানাবেন। একদম পুরো বাটি ছাট কেটে দিয়েছি, যেটুকু ছিল সেটুকু কেটে দিয়েছি। তো গরমে এটাই ভালো। বিনোদ ভাইয়ের আগের দোকানটা? হ্যাঁ,
আরে ছেলেকে একদিনই বলছে চুল কাটছে তো কেটে গেছে ও ছেলেটা অনুষ্কার ছেলেটাই ছেলে তো, বলছে, same ভালো এই কাটে আনতে ভালো পারছিল কাটে। না। তা যাই হোক, তো এখন তো গুগলের চলবে সুইট কর্ন তারপরে খাওয়া। আবৃত্তি আছে আজকে ও আমাদের। আজকে আবৃত্তি ক্লাসে কিন্তু যেতেই হবে। এই আজকে আমার চা আবৃত্তি ক্লাস, ভিজছে, আবৃত্তি ক্লাসে কিন্তু যেতেই হবে, ঠিক আছে? চাটা ভিজছে। আজকে আর চা গিয়ে ভিজছে। রিহার্সাল নেই তো? হ্যাঁ আছে, আমি বলছি ফেরার সময় ওকে ঢুকিয়ে দিয়ে আমি চলে আসবো, আমি থাকবো না। ঠিক আছে। আমি বলেছি আজকে আবার আমি KKR এর খেলা আছে, আজকে কলেজে প্রচুর মিটিং ক্লাস আছে ড্রেস নিয়ে, কার মিটিং? আমার সব মহিলা মানে প্রোগ্রামের ড্রেস নিয়ে। তোমায় যেতে হবে? আমি বলেছি আমি ওনার ইয়েতে কি নাম ওর নাম, ওই যে তানিয়া, ওর সাথে কথা বলে নিয়েছি, আর যাবো না। ঠিক আছে, চলুন দেখতে থাকুন, ওকে দিয়ে দেখাচ্ছি আসবো কি কি ওখানে। খাওয়া দাওয়া হচ্ছে। তার আগে চাটা খেয়ে নিই। বুঝলো, এটা তোর জন্য, তোর ফেভারিট ক্রিসপি সুইট কর্ন। নে কেন, থ্যাংক ইউ। খুশি তো? খেয়ে নাও। বাবাই কি এনেছে? বাবা অনেক কিছু এনেছে, টক ঝাল মিষ্টি সব এনেছে বাবা। তাই জন্য তুমি আর মা মিলে দুজনে পারছো খাবার। বাবা, ও এই যে এটা সেই রাধাবল্লভী ভেজিটেবিল চপ, হ্যাঁ। আর এদিকে হচ্ছে ওই লবঙ্গ লতিকা নাকি? হ্যাঁ, না কি যেন বলে বাবা, সব গ্যাস, সব গ্যাস গ্যাস আর কি। ও এই সব এত কিছু এখন খাবো মা? গ্যাস হবে না রাত্রিবেলা? তাহলে খেতে হবে না নাকি এই গরমে? আবৃত্তি ক্লাসে যাবে তো? রেডি হও, 7:15 বাজে। একটু দেরি হবে। যাচ্ছ আবৃত্তি ক্লাসে? ঠিক আছে, টাটা, সাবধানে যাবে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসি। টাটা, গুড নাইট। গুড নাইট।